সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। সারা দেশে বিদ্যুৎ নেই, তবে বিশেষ করে সিলেটে আমরা এই মুহূর্তে আছি, যতটুকু আমরা জানলাম। যদি বল না হয় যে সারা দেশে বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে, তাও সিলেটের যে অবস্থা আছে সেটা কিন্তু আমরা আজকে এই মুহূর্তে তুলে দিই আপনাদের কাছে। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই অনুভব করছেন আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আজকের যে বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশে বিদ্যুৎ নেই। তাছাড়া সিলেটের যে অবস্থা আছে এই মুহূর্তে আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আপনাদের আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। মার্কেটগুলো অন্ধকার হয়ে আছে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। যারা ইলেকট্রিক দিয়ে কাজ করে ওয়ার্কশপগুলো, সেগুলোও কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবং মনে হচ্ছে মানুষগুলো পুরোপুরিভাবে অচল হয়ে আছে সিলেটে। ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট চলাচল, মোবাইল সংযোগ, নেটওয়ার্ক সব মিলিয়ে কিন্তু একটি সমস্যা দেখা দিয়েছে। তা আমরা সেই বিষয়গুলো আজকের সিলেটের যে অবস্থা আছে সেই বিষয়গুলো সরাসরি আমরা সিলেটের রাজপথ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। তাছাড়া সিলেটের বিভিন্ন রাস্তায় আপনারা দেখেন প্রচুর জ্যাম লেগে আছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আম্বরকানাতে প্রচুর জ্যাম লেগে আছে। সেই জ্যাম থেকে বের হতে অনেক সময় লাগবে। আমরা অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে জ্যামের মধ্যে, তারপর আমরা চিন্তা করলাম যে জ্যাম দিয়ে শুরু করি আমাদের আজকের এই লাইভটি। যারা আছেন দেশে বিদেশে প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা অবশ্যই দেখছেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি, আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। বিদ্যুৎবিহীন সিলেট বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। আপনারা হয়তো অনেকে জানেন যে এই সময়ে অনেক ধরনের কাজ থাকে নেটে বা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে, সেগুলো বন্ধ হয়ে আছে। অনেক ইলেকট্রিকের কারণে কিন্তু আমরা মনে করি যে বর্তমান সময়ের মানুষ কিন্তু পুরোপুরি অচল হয়ে যাচ্ছেন। তাছাড়া বিদ্যুতের কারণে অনেকের বাসা বাড়িতে পানি নেই। পানি না থাকার কারণেও কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিয়েছে। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আজকের সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি। অন্ধকার সিলেট, আধারে পড়ে আছে পুরো সিলেটটি। একদম বিকেল প্রায় 2টা থেকে সম্ভবত বিদ্যুৎ নেই। কটা, 2টা হবে না? হ্যাঁ, যাই হোক, বিভিন্ন জায়গায় হয়তো কম বেশি হতে পারে, তবে 2টা থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে সিলেট। আমরা আপনাদেরকে সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন। এটা কারেন্ট আসেনি সিলেট, কারেন্ট নাইনি কোনো জায়গাত নাই, কোনো জায়গাত নাই। সারা শেষ, সব জায়গায় যামনি। হ্যাঁ, প্রচুর জ্যাম সিলেট শহরে। আর রিক্সা চালক যারা আছেন তারা বলছেন এবং বিদ্যুৎ না থাকার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবে ইতিমধ্যে আমরা জেনেছিলাম যে অনেক আগেই জানানো হয়েছিল সিলেটের দায়িত্বশীল যারা আছেন যে 2-1 ঘন্টার মধ্যে স্বাভাবিক হতে পারে সিলেটের বিদ্যুৎ, কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো দর্শক, আমরা আছি আজকে একদম জ্যামে আটকা পড়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের অবস্থা। সিলেটের যত মার্কেটগুলো আছে সব মনে হচ্ছে যে বন্ধ হয়ে আছে, এরকম অবস্থার মধ্যে মার্কেটগুলো রয়েছে। যাই হোক, জ্যাম হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারে, আমরা দেখি সামনে থেকে আগে।
আপনারা থাকেন, যাদের আইপিএস আছে কিছু সময় কাভার দিচ্ছেন, এবং যাদের আইপিএস নেই তারা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছেন। অনেক মার্কেটের জেনারেটরে কাম করছে না, হয়তো লং টাইম থাকার কারণে তারা বিপাকে পড়েছেন। এখন আর জেনারেটর বা বিভিন্ন আইপিএস এগুলো কাজ করছে না। তো বিল্ডিং বাসাবাড়ি অনেক অন্ধকারে আছে। তো বিশেষ করে পানির সমস্যা অনেক বেশি। পানি অনেকের বাসাবাড়িতে পানি তোলা নেই, হয়তো বা তাদের নির্ধারিত সময় আছে, সময় অনুযায়ী পানি পাবেন বা তুলবেন, সেই সময়ে হয়তো তুলতে পারেননি বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। তো পানির জন্য অনেক বাসাবাড়িতে অনেক অসুবিধা হচ্ছে। এই যে মার্কেটগুলোতেও এখন কাস্টমার নেই, কারণ বিদ্যুৎবিহীন সিলেট শহর। আর বিদ্যুৎ না থাকলে কিন্তু বর্তমান সময়ের সব কাজ কিন্তু অকেজ। এখন মানুষের প্রত্যেকটি কাজই কিন্তু বিদ্যুতের সাথে মিশে আছে। আপনি দেখেন, আপনার হাতের মোবাইলটাও কিন্তু বিদ্যুতের সাথে যুক্ত। আপনি পানি বেশিরভাগই বাসা বাড়িতে মোটর দিয়ে পানি তোলা হয়, আর সেটার জন্য কিন্তু আপনার বিদ্যুৎ প্রয়োজন। আপনি কম্পিউটার বা কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন বা কোনো প্রতিষ্ঠান আপনার আছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার বিদ্যুতের সাথে যুক্ত রয়েছে। যেমন সিসিটিভি রয়েছে, আপনার কম্পিউটার সিস্টেমে আপনি মেমো করছেন, এগুলো কিন্তু কম্পিউটার সিস্টেমে রয়েছে। আপনি মেইল করবেন, আপনার কম্পিউটার থেকে মেইল করবেন, আপনি কিন্তু বিদ্যুতের প্রয়োজন। তো সব মিলিয়ে কিন্তু আপনার বিদ্যুৎ ছাড়া কিন্তু অচল বর্তমান সময়ের মানুষগুলো। হ্যাঁ, তাই না যাবো? এটা আম্বরকানা পয়েন্টে আমরা আসছি অনেক ঘোরাফেরার পর, অনেক সময় নষ্ট হওয়ার পর। তো এখানে দেখেন জ্যাম আর জ্যাম, মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন অন্ধকারে। এই অন্ধকার অবস্থা, আজকে সিলেটের অন্ধকার অবস্থা দেখেনি। আমরা আপনাদেরকে সিলেটের অন্ধকার অবস্থা দেখানোর জন্য কিন্তু সিলেটে আছি। মোটামুটি সিলেটের যে মূল প্রাণগুলোতে আমরা আছি, আম্বরকানা এবং দর্শনদরি, বা এদিকে আমরা যাচ্ছি চৌহাট্টা জিন্দাবাজারের দিকে। এই যে দেখেন মার্কেটগুলো অন্ধ হয়ে আছে, একদম অন্ধকার। মনে হয় যে এখন রাত প্রচুর হয়ে গেছে, যার ফলে মার্কেটের দায়িত্বশীলরা লাইটগুলো অফ করে দিয়েছেন, এরকম মনে হচ্ছে। ব্যবসা বাণিজ্য সব নষ্ট, আজকে কোনো কিছুই ঠিকমতো হবে না। বড় বড় প্রতিষ্ঠান যাদের আছে তারা হয়তো কোনো সময় হয়তো জেনারেটর দিয়ে তেল দ্বারা তারা হয়তো সেটা পরিচালনা করছেন। এই যে দু একটি বিল্ডিং আমরা দেখছি যে তাদের লাইটিং মোটামুটি চলছে। এই যে এটা হচ্ছে নূরজাহান প্রতিষ্ঠানটি, দরগা গেট। এই যে দরগার ভিতরের দিকে দেখেন, আশপাশের বিল্ডিংগুলোতে তেমন একটা লাইট দেখা যায়নি। এটা সাময়িকভাবে অনেকে লাইট ব্যবহার করছে। নূরজাহানের অবস্থা ভালো দেখা যাচ্ছে, লাইটিং আছে। পার্শ্ববর্তী এই মার্কেটেও লাইট আছে, তাদের হয়তো নিজস্ব জেনারেটর দ্বারা অথবা নূরজাহান থেকে তারা এটা নিয়ে আসছেন, এমন হতে পারে। পার্শ্ববর্তী বাটার শোরুম যেটা আছে সেটা দেখেন বিদ্যুতের কারণে অন্ধকার হয়ে আছে। হলি সিটি হোটেলে কিছুটা দেখা যাচ্ছে সাইনবোর্ডে, বা অনেক ব্যবসা প্রতিষ্ঠান অন্ধকারে আছে। তো লং টাইম থাকার কারণে এটা বেশি সমস্যা দেখা দিচ্ছে। লং টাইম হয়তো তারা বিদ্যুতের পরিবর্তে অন্য কোনো জিনিস দিয়ে ব্যাকআপ অত সময় দিতে পারছেন না। তো যারা আছেন একটু শেয়ার করেন আজকের সিলেটের অবস্থাটা। আমরা সরাসরি বিদ্যুৎবিহীন সিলেটের অবস্থান আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এখানে এই মার্কেটটা পুরোপুরি অন্ধ হয়ে আছে, একদম অন্ধকার। মনে হচ্ছে তারা ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে আছেন, দেখছেন? তো যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভির আজকের ভিডিও সরাসরি যাও একটু আজকের সিলেটের অন্ধকার অবস্থা আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখছেন, মানে বিদ্যুৎবিহীন সিলেট এলোমেলো সোজা। চৌহাট্টা পয়েন্ট, সান্তাল ফার্মেসি এবং চৌহাট্টার 4টি রাস্তার মোড়। এটি হচ্ছে নয়া সড়কের রাস্তা। এদিকে আমরা জিন্দাবাজারে যাচ্ছি, আর এদিকে চৌহাট্টা আমরা আসলাম আম্বরখানা দিয়ে। দেখছেন, পুরো অন্ধকার। এখানে যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু অন্ধকার। এই যে দেখেন জিন্দাবাজারের যে সুন্দর রোডটি আছে সেই লাইটগুলো অন্ধকারে চলে গেছে। আমার মনে হয় বিদ্যুৎ না থাকার কারণে অনেকেই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, অনেকেই লাইভে ঢুকতে পারছেন না।
বিশেষ করে প্রবাসে যারা আছেন আপনারা একটু ঢোকেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের এই ভিডিওটি। আলহামরা শপিং সিটি সামনে আপনারা দেখেন, এই যে তাদের লাইট, যদিও যেরকম যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ না, আমরা দূর থেকে দেখছি। বিদ্যুৎ না থাকার কারণে অন্ধকার, সন্ধ্যা রাতে মনে হচ্ছে মার্কেটগুলো বন্ধ। কেন কী কারণে হয়েছে এটা এখনও বোঝা যায়নি, আমরা আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি। আলহামরা শপিং সিটি তাদের জেনারেটর দিয়ে তারা পরিচালনা করছেন তাদের মার্কেট। বড় বড় মার্কেটগুলো মোটামুটি তাদের ব্যাকআপ দিয়ে তারা কিন্তু চলতে পারছেন, কিন্তু অন্য অন্য যে ছোটোখাটো মার্কেটগুলো আছে শহরে, সেগুলো চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। আজকের বিদ্যুৎবিহীন সিলেট আপনাদের কাছে কেমন লাগে? যে কাজী মেনশনটাও কিন্তু অন্ধকার হয়ে আছে, বিদ্যুৎ না থাকার কারণে তাড়াতাড়ি অনেকেই দোকান লাগিয়ে দিচ্ছেন, এবং সিটি সেন্টার হয়তো তাদের কাভার হচ্ছে না তাদের জেনারেটর দিয়ে। ধীরে ধীরে যাই আমরা, এটা হচ্ছে জিন্দাবাজার মূল পয়েন্ট লজিস্টিক সেন্টার বা জিন্দাবাজারের যে আশপাশে মেইন রোড দিয়ে মার্কেটগুলো আছে, কোনোভাবে তারা কাভার দিয়ে আছেন, হয়তো ব্যাকআপ লাইট। এভাবেই মূল পয়েন্টে যেটা আমরা দেখাচ্ছি যে একদম মানে এলোমেলো অবস্থা মনে হচ্ছে সিলেটের, শুধুমাত্র বিদ্যুতের কারণে। বিদ্যুৎ নেই, যেটা আমরা জানলাম যে সারা দেশেই কিন্তু বিদ্যুতের এই সমস্যাটা দেখা দিয়েছে। আমার দায়িত্বশীল যারা আছেন তারা, সিলেটের দায়িত্বশীল যারা আছেন তারা বলেছিলেন যে একটু স্লো নেই, বলেছিলেন যে দুই এক ঘন্টার মধ্যে স্বাভাবিক হবে। 2-1 ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু স্বাভাবিক হয়নি। বিদ্যুৎ পুরো শহরটাই কিন্তু অচল মনে হচ্ছে। দেখেন, যাও এই যে অনেক মার্কেটগুলো আছে সেগুলো কিন্তু অচল। লন্ডন মেনশন, রেস্ট হাউস অন্ধকার, একদম বিদ্যুৎবিহীন সিলেট। আজকের এই দৃশ্যটা একটু ভিন্ন দৃশ্য মনে হচ্ছে সকলের কাছে। আর বিদ্যুৎ না থাকার কারণে মানুষের চলাচল, হাঁটাছড়া সব কিছুই ভিন্ন মনে হয়। শান্তির মধ্যে মানুষ বসবাস করছেন, এরকম অবস্থা। এই যে দেখেন সিলেটের জিন্দাবাজার থেকে সিলেট প্লাজার সম্মুখে চলে আসলাম আমরা। এদিকে অন্ধকার, পেছনের দিকে আমরা যেদিকে আসলাম জিন্দাবাজার পয়েন্টের দিকে সব মার্কেটগুলো অন্ধকার হয়ে গেছে। এই মার্কেটগুলো অন্ধকার, মোটামুটি প্লাজাতে লাইটিং আছে, তবে যেভাবে থাকার কথা সেভাবে না, অন্ধকার অন্ধকার অবস্থায় আছে। এই যে দেখেন একজন মহিলা নিয়ে তিনি দাঁড়িয়ে চালাচ্ছেন, কী কারণে বুঝি না। মহিলা পিছনে বসা, কিন্তু তিনি দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছেন। এই যে পিছনের সিলেটটা দেখেন অন্যদিনের ভিডিও আর আজকের ভিডিও কেমন তফাৎ মনে হচ্ছে আপনাদের সাথে। পুরো সিলেটটাই কিন্তু অচলের মতো অবস্থা। যারা আছেন শেয়ার করেন, আমরা আপনাদের সাথে আছি, আমরা দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের যে অচল অবস্থা। পুরো সিলেটটাই অচল, সব মার্কেটগুলো অন্ধকার, বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে। বিদ্যুৎ কখন আসবে কেউ বলতে পারছে না। যদিও সিলেটের দায়িত্বশীলরা কিছু সময় নিয়েছিলেন, বলেছিলেন একটা টার্গেট দিয়েছিলেন, কিন্তু সেই টার্গেট মতো কারেন্ট কিন্তু আসেনি। এই যে দেখেন আজকের এলোমেলো অবস্থা সিলেটের, দেখছেন। মার্কেটগুলো অন্ধকার, অনেকটা বন্ধ হয়ে গেছে, এবং মানুষ যেন একটা অশান্তিতে। এই ভাই, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? বিদ্যুৎ নাই? কি দোকান দেখান লাগাই দিয়েছেন? আচ্ছা, যাই হোক, বিদ্যুৎ নেই, বিদ্যুতের কারণে দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে। আমরা সবগুলো আপনাদেরকে, এই যে মার্কেটগুলো একদম বন্ধ হয়ে গেছে, যাও শুনে যাও। এই যে দেখেন বিদ্যুতের কারণে এলোমেলো সিলেট, আমরা সেটাই কিন্তু দেখাই।
সিলেটের বন্দর বাজারের অবস্থা, জিন্দা বাজারের অবস্থা তো দেখলেনই। কারণ এখন রাত বেশি হয় নাই, সন্ধ্যা রাত, কিন্তু মনে হচ্ছে সব বন্ধ, মার্কেট উর্কেট বন্ধ করে সবাই বাড়ি ঘরে চলে যাচ্ছেন। শুনে যাবো, আমরা আজকে সিলেট শহরের মূল জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি একটি সময় উপযোগী ভিডিও, আপনারা এটা দেখেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনাদের মূল আপনাদের সাথে আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সারা দেশেই। কিন্তু সেই পূজাও তারা হয়তো বিদ্যুৎ না থাকার কারণে ঠিকমতো করতে পারবেন না। বিআরটিসি বাস যেটা বলাগঞ্জ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে চলে, তাদের কাজ শেষে যখন তারা আবার তাদের গন্তব্যস্থানে যাবেন দক্ষিণ আলমপুরে, তখন কিন্তু তারা যাত্রী নিয়ে যান। এই যে দেখেন বিদ্যুৎবিহীন রাস্তাঘাট, মার্কেট যা আছে সব অন্ধকার। কথা বলছিলাম আপনার সাথে, কথা বলছি আপনার সাথে। ওনার সাথে কথা বললেন, পরে একটু ফোন দিয়ে আমি একটা লাইভে আছি তো, এই জন্য বুঝছেন নি ভাই। যাই হোক, এখানে দেখেন মার্কেট বা মানুষ সবাই বাড়িমুখী, কারণ বিদ্যুৎ না থাকার কারণে সবাই বাড়িমুখী। করিমুল্লাহ মার্কেটের সম্মুখে কিন্তু আমরা আছি। এটা এই যে মার্কেটের অনেক দোকানগুলো বন্ধ হয়ে গেছে, এটি কিন্তু পুরোই অন্ধকার। এই জায়গাগুলো কিন্তু সিলেটের মূল জায়গাগুলো, এটা কিন্তু অন্ধকার হয়ে আছে। এই যে গাড়ির লাইটে অথবা টুকটাক ঢাকা যে লাইটিং আছে, সেই লাইটিংয়ের কারণে তারা কিন্তু আছেন। এদিকে আপনারা দেখেন যে কী পরিমাণ মানে অন্ধকার। এই যে অন্ধকার থাকার কারণে কিন্তু তারা অনেকটা মার্কেট বন্ধ করে দিয়েছেন। প্রায় দুপুর থেকেই কিন্তু বিদ্যুৎ নেই সিলেটে, আর তাতে আমরা যতটুকু জানলাম যে সারা দেশেই নেই। এর কারণ বা সমস্যাটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। বিদ্যুতের যে মূল কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এই যে দেখেন বিদ্যুতের কারণে সব মানুষ কিন্তু বাড়িমুখী, আর বাড়িমুখী হওয়ার কারণে কিন্তু মানুষ একসাথে বের হওয়ার কারণে গাড়ি পাচ্ছেন না, যেতে পারছেন না। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন ইনশাআল্লাহ আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে রেদওয়ান ভাই আছেন, সম্ভবত ফেরদৌস ভাই আছেন। আপনারা যারা আছেন একটু সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের ভিডিওগুলো। বিদ্যুৎবিহীন সিলেট আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম ভিডিও আমরা এর আগে চাইলেও দেখাতে পারিনি, কিন্তু আজকে লং টাইম বিদ্যুৎ নাই, আর যে কারণে বাংলাদেশেই নাই। এই অবস্থা বাংলাদেশের সব জায়গায়, যার ফলে আমরা আজকে এটা দেখানোর চেষ্টা করছি। এদিকে যান, এই যে দেখেন অন্ধকারে সিলেট দেখছেন, পুরোপুরি ময়মনসিংহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ নেই। এই ঘটনাটি ঘটেছে, এটা আমরা জানার চেষ্টা করেছি এবং জানানোর চেষ্টা করেছি। আমরা